আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন প্লাস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার গোলামের একটি শিক্ষণীয় ঘটনা। ঘটনাটি শুনে আপনাদের সকলেরই মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি গোলাম ছিল। সে প্রতিদিন বিভিন্ন কাজকর্ম করে কিছু পয়সা উপার্জন করত আর এ থেকে একটা নির্ধারিত অংশ প্রদান করত হযরত সিদ্দিকে আকবরকে। গোলামটির মুক্ত হওয়ার এটি একটি শর্ত ছিল। প্রতিদিনের মতো গোলামটি আজও কাজে বেরিয়েছে, বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ করে কাজ চেয়েছে, কিন্তু কেউ তাকে কাজ দেয়নি। ফলে মনটা আজ খুবই খারাপ। সে চিন্তা করেছে আজকে সে মনিবের কাছে কি জমা দিবে। এভাবে গভীর চিন্তায় মগ্ন হয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ সে এক গর্তের কাছে এসে পড়ল। দেখল সেখানে বিশাল আয়োজন, বহু লোকের সমাগম। কিন্তু কেন, কী উদ্দেশ্য এত বড় আয়োজন, তা সে বুঝতে পারল না। সে ধীরে ধীরে সামনে এগুলো। লোকদের জিজ্ঞেস করে জানতে পারল আজকে এ বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। মেহমানদের জন্য প্রচুর খাবার রান্না করা হয়েছে। এ এক ইলাহি কাণ্ড। এ বাড়িতে বিয়ে, এতে তার কি আসে যায়? তার প্রয়োজন একটি কাজের, প্রয়োজন কিছু অর্থকড়ির। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলো, এখন পর্যন্ত মামুলি কোনো আয় উপার্জনের ব্যবস্থাও তার হলো না। তাই সে ভীষণ চিন্তিত, দারুণ হতাগ্রস্ত। বিষণ্ণ মন নিয়ে গোলাম ফিরে চলল। মনে মনে বলল, না, আজ কোনো কাজ পাবো না। ফিরে গিয়ে মনিবকে বুঝিয়ে বলবো অনেক চেষ্টা করেছি, কোনো কাজ পাইনি, তাই খালি হাতে ফিরে এসেছি। এসব ভাবতে ভাবতে সে বাড়ি থেকে বের হচ্ছিল। এমন সময় এক লোকের সাথে তার দেখা। লোকটিকে আগে দেখছে বলে মনে হলো। লোকটি বলল, আমাকে হয়তো ঠিকভাবে চিনতে পারছো না। শোনো, তুমি বহুদিন পূর্বে বিরাট একটি উপকার করেছিলে আমার। আমি ভীষণ অসুস্থ ছিলাম, আমাকে তুমি মন্ত্র পরে ফুঁক দিয়ে সারিয়ে তুলেছিলে। তখন আমি খুশি হয়ে তোমাকে কিছু দেওয়ার ওয়াদা করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত তোমাকে না পেয়ে সেই ওয়াদা পূরণ করা সম্ভব হয়নি। আজ আমাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান, খাবার দাবারের বিশাল আয়োজন। সুতরাং আজকে যখন এসেছো তখন কিছু খাবার নিয়ে যাও। গোলামটি না করল না। সে বেশ কিছু খাবার নিয়ে মনিবের বাড়িতে গেল। তারপর ওই খাবারগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে রাখল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ক্ষুধার্ত ছিলেন। তিনি খাবার দেখে কিছু জিজ্ঞেস না করেই উহা থেকে এক গ্রাস খেয়ে ফেললেন। এই অবস্থা প্রত্যক্ষ করে গোলাম কিছুটা অবাক হলো। ভাবল, ব্যাপার কি? প্রতিদিন তিনি আমাকে আয় উপার্জনের ব্যাপারে জিজ্ঞেস করেন, কিন্তু আজ এই খাবার কোথা থেকে কিভাবে আনলাম তা জিজ্ঞেস না করেই খেতে শুরু করলেন। এতক্ষণে লোকমাটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেটে চলে গেছে। গোলাম বিলম্ব না করে তার মনে জেগে ওঠা প্রশ্নটি মনিবকে করে বসল। সে বলল, হুজুর, এই খাবার কিভাবে, কোথা থেকে এনেছি তা না জেনেই খেতে শুরু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্ষুধার তাড়নায় জিজ্ঞেস করার সময় পেলাম না, এবার বলো কিভাবে এ খাবার পেয়েছো। জবাবে গোলাম সব কিছু খুলে বলল। এতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা বিবর্ণ হয়ে গেল। বললেন, তুমি তো আমাকে ধ্বংস করে দিলে। এ বলে তিনি গলার ভিতর হাত দিয়ে বমি করার চেষ্টা করেন। কিন্তু ক্ষুধার্ত অবস্থায় খাওয়া একটি মাত্র গ্রাস সহজে কি বের হয়? পাশেই কয়েকজন লোক ছিল। তাদের একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, জনাব, পানি পান করুন, এতে হয়তো বমি হতে পারে। একটি পেয়ালায় করে পানি আনা হলো। তিনি দ্রুত পান করলেন, তারপর আবার বমি করার চেষ্টা করলেন। ফলে এক সময় বমি হলো। পানির সাথে সদ্য আহারকৃত লোকমাটি বেরিয়ে এলো। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। উপস্থিত লোকদের মধ্যে একজন বলল, আল্লাহ পাক আপনার উপর রহম করুন, আপনি এক লোকমা খাবারের জন্য এত কষ্ট স্বীকার করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, যদি এই গ্রাস বের করতে আমার জানও বের হয়ে যেত, তবুও আমি উহা বের করতাম। কেননা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, হারাম খাদ্য দ্বারা গঠিত দেহের জন্য দোজখের আগুনেই বেশি উপযোগী। আমার ভয় হলো না জানি এই খাবার দ্বারা আমার দেহের কোনো অংশ তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আজকে এই পর্যন্তই। দেখা হবে এর পরের ভিডিওতে।